বিপিএল এর সবচেয়ে বড় আধুনিকায়ন করার ক্ষেত্রে মাঠের পিচ এবং কমেন্টেটর খুব বেশি একটা ইফেক্ট পড়ে। কারণ মাঠের পিচে যদি ভালো পিচ হয় তাহলে কিন্তু ভালো রানের ফোয়ারা হয়। আর যদি একটু ভালো কমেন্টেটর আসে তাহলে কিন্তু টিভিতে খেলা দেখে ওই আগ্রহটা মানুষ পায়। যার কারণে সবার কিন্তু একটা আগ্রহ ছিল যে আসন্ন বিপিএলে যাতে ইয়ান বিশপ, ভাষা বোগলের মতো বড় যে ধারাভাষ্যকার, রমিজ রাজার মতো ধারাভাষ্যকারদেরকে আনার জন্য মানুষের একটা চরম একটা আগ্রহ ছিল। আমিও বেশ গত ২ মাস যাবৎ বলে আসছিলাম যে বড় বড় ক্রিকেটারদের সাথে যোগাযোগ করছে বিসিবি এবং হাসা বোগলে, রমিজ রাজা, ইয়ান বিশপ এদের সাথে অলরেডি তারা যোগাযোগ করেছে। যদিও তাদের নামটি চূড়ান্ত হয়নি, কিন্তু এখন অনেক বড় একটা নাম, যে নামটা আসলে আসলে অন্য কোনো ধারাভাষ্যকের প্রয়োজন পড়ে না। বিপিএল গভর্নিং বডি তারা নিউজিল্যান্ডের 61 বছর বয়সী চমকপ্রদ ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে আসন্ন বিপিএল এর জন্য তারা চুক্তিবদ্ধ করেছে। অলরেডি গতকাল রাতে ড্যানি মরিসনের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ড্যানি মরিসন কতটা যে ইমপ্রেসিভ একজন ধারাভাষ্যকার সেটা তার ধারাভাষ্য আমরা যারা দেখেছি সবাই জানি। কারণ এক যুগে সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশ, তাছাড়া আবুধাবি টি10, এমনকি বিপিএলও সে ধারাভাষ্য করেছে। যদিও বেশ অনেক বছর যাবত তার শিডিউল পাওয়া যাচ্ছিল না, তবে আসন্ন বিপিএল এর জন্য ড্যানি মরিসনের সাথে চুক্তি ফাইনাল করেছে। ড্যানি মরিসন তো একটি ভিডিও বার্তা দিয়েছে। ড্যানি মরিসন 61 বছর বয়সী। এই ড্যানি মরিসনের অনেকেই আমরা জানি যে তার একটা ক্রিকেটীয় ক্যারিয়ার আছে। ক্রিকেটীয় ক্যারিয়ারে সে 1987 থেকে 1997 পর্যন্ত 10 বছরে সে 48টি টেস্ট এবং 96টি ওডিআই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। 48টি টেস্ট খেলে সে 160টি উইকেট শিকার করেছে এবং কি 96টি ওডিআই খেলে সে 126টি উইকেট শিকার করেছে। এটা বলার মেইন কারণ হচ্ছে আমরা শুধুমাত্র কমেন্টেটর ড্যানি মরিসনকে চিনি কারণ তার আনকমন বাচনভঙ্গির কারণে এবং ক্রিকেট মাঠে এমনকি টসের সময় থেকে শুরু করে ধারাভাষ্য কক্ষে সে একটা আলাদা একটি ইমপ্রেসিভ একটি পরিবেশ সৃষ্টি করে। যার কারণে কিন্তু একমাত্র ড্যানি মরিসন থাকলে বিশ্বের আর কোনো ধারাভাষ্যকার দরকার পড়ে না কম বক্সে। এছাড়াও ড্যানি মরিসন ছাড়াও আরও বেশ অনেকজন ধারাভাষ্যকারের সাথে কথা বলছে বিসিবি। তার মধ্যে কিছু নাম চূড়ান্ত হয়েছে, এর মধ্যে আরও 3 জন বিদেশি ধারাভাষ্যকারের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে সবাই তো সাবেক ক্রিকেটার। এর মধ্যে ৩ বছরের চুক্তি অনুযায়ী গত বিপিএলে কিন্তু এসেছিল সাউথ আফ্রিকার 51 বছর বয়সী ধারাভাষ্যকার এইচডি অ্যাকারম্যান। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের 61 বছর বয়সী জনপ্রিয় ধারাভাষ্যকার স্যার কাটলি অ্যামব্রোস। যদিও স্যার কাটলি অ্যামব্রোসের ধারাভাষ্য নিয়ে অনেকের একটু দ্বিমত রয়েছে তার অ্যাকসেন্টের কারণে। এই স্যার কাটলি অ্যামব্রোস এবং এইচডি অ্যাকারম্যানও কিন্তু তারাও সাবেক অনেক বড় ক্রিকেটার। এর মধ্যে স্যার কাটলি অ্যামব্রোস 1987 থেকে 2000 সাল পর্যন্ত 13 বছর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলকে সার্ভিস দিয়েছে। সেখানে সে 98টি টেস্ট এবং 176টি ওডিআই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে। আবার অন্যদিকে এইচডি অ্যাকারম্যান সেও কিন্তু তার ক্রিকেটীয় ক্যারিয়ারে 1998 সালে সাউথ আফ্রিকা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে। 4টি টেস্ট ম্যাচ সে খেলেছিল। এর মধ্যে এই এইচডি অ্যাকারম্যান একজন ব্যাটসম্যান আর বাকি যে স্যার কাটলি অ্যামব্রোস বা ড্যানি মরিসন এই দুইজনই কিন্তু তারা পেস বোলার। এখনই আসন্ন বিপিএল এইচডি অ্যাকারম্যান এবং স্যার কাটলি অ্যামব্রোস আসছে। স্যার কাটলি অ্যামব্রোস যেমনই হোক না কেন, এইচডি অ্যাকারম্যান কিন্তু দুর্দান্ত বিপিএল সহ বাংলাদেশের জাতীয় দলের খেলাতে কিন্তু এইচডি অ্যাকারম্যান ধারাভাষ্য করেছে এবং এইচডি অ্যাকারম্যান বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে যারা খুব বেশি ধারণা রাখে তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইয়ান বিশপ এবং হাশরা বোগলের পরে যদি কারো নাম থাকে সেই নামটা হচ্ছে এইচডি অ্যাকারম্যান। এবং এইচডি অ্যাকারম্যানের বিপিএলে কিন্তু গেল দুটি বিপিএল যাবত কিন্তু সে ধারাভাষ্য করছে এবং খুব ভালো করছে এবং গেল 2 বছর যাবত কিন্তু বিপিএল এর সবচেয়ে বড় যে ধারাভাষ্যকর নামটা সেটি হচ্ছে এইচডি অ্যাকারম্যান। আসন্ন বিপিএল আমরা এইচডি অ্যাকারম্যানকে দেখতে পারবো, পাশাপাশি স্যার কাটলি অ্যামব্রোসের সাথে ড্যানি মরিসনের মতো অনেক বড় একটি নাম থাকছে। এছাড়াও নতুন একটা ইনক্লুশন হিসেবে আসন্ন বিপিএল প্রথমবারের মতো ধারাভাষ্য করতে আসছে ওয়েস্ট ইন্ডিজের 36 বছর বয়সী সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটের কিন্তু 4টি টেস্ট, 44টি ওডিআই এবং 41টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সে 2011 থেকে 2019 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলকে প্রতিনিধিত্ব করেছে। এখন রিসেন্টলি সে ধারাভাষ্য দিচ্ছে। তাছাড়া সে বিভিন্ন দেশের টি10 লিগও সে খেলে বেড়াচ্ছে। কার্লোস ব্রেথওয়েটের কিন্তু বিপিএলও খেলার অভিজ্ঞতা রয়েছে। বিপিএলে সে 2017 এবং 2019 বিপিএলে খুলনা টাইটান্সকে প্রতিনিধিত্ব করেছে। মোট 17টি ম্যাচ খেলেছিল। এবার আসন্ন বিপিএলে ধারাভাষ্যকার হয়ে আসছে। এই হচ্ছে 4 জন ধারাভাষ্যকার বিদেশি যাদেরটা কনফার্ম হয়েছে। আর দেশীয়দের মধ্যে 4 জন ধারাভাষ্যকার কনফার্ম হয়েছে। এর মধ্যে 62 বছর বয়সী বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতার আলী খান তো রয়েছেই। 1988 থেকে 1998 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলকে 19টি ওডিআই ইন্টারন্যাশনাল ম্যাচে সে প্রতিনিধিত্ব করেছে। আতার আলী খান বাংলাদেশের যেটা বলা হয় ভয়েস অফ বাংলাদেশ। আতার আলী খানের আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ধারাভাষ্যকার উনি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তারপর আতার আলী খান ছাড়াও আরও শামীম আশরাফ চৌধুরী আসন্ন বিপিএলে ধারাভাষ্য দিবে। এছাড়াও লোকাল ধারাভাষ্যকারদের মধ্যে থাকবে সমন্বয় ঘোষ এবং মাজারুদ্দিন অমি। এর মধ্যে আমি দেখার অপেক্ষায় আছি যখন যে ধারাভাষ্য কক্ষে ড্যানি মরিসন, এইচডি অ্যাকারম্যানের সাথে যখন আতার আলী খান সমন্বয় ঘোষটা ধারাভাষ্য করবে, সেই এই যে একটি
কম্বিনেশন, বিশেষ করে আতার আলী খানকে যদি আমরা একটু সাইড করে দিই, বাংলাদেশের মধ্যে কিন্তু এখন সমন্বয় ঘোষকে নিয়ে অনেক প্রশংসা কুড়াচ্ছে সমন্বয় ঘোষ। সমন্বয় ঘোষের সাথে এস ডি আকারম্যান এবং ড্যানি মরিসন যখন একসাথে তিনজন যদি ধারাভাষ্য করে, তাহলে আর এটাই হতে যাচ্ছে কমেন্ট্রি বক্সে বাংলাদেশের সবচেয়ে সেরা অবস্থান এখন পর্যন্ত। যদি আপনি স্যার কার্টলি অ্যামব্রোসকে আলাদা রাখেন, তাহলে কার্লোস ব্রেথওয়েট মোটামুটি ইয়াংদের মধ্যে একটা ভালো একটা চয়েস হয়েছে। এছাড়া এইচ ডি আকারম্যান তো অবশ্যই একটা বেস্ট চয়েস, এবং ড্যানি মরিসন তো মানে বলতে গেলে পুরো বিশ্বের সবচেয়ে সেরা এবং ফানি একজন ধারাভাষ্যকার। এই চারজনের পাশাপাশি যদি আর এক দুইজন ধারাভাষ্যকার ভালো বিদেশি মানে নিয়ে আসা যায়, এর মধ্যে একটা বড় নাম যদি ইয়ান বিশপকে আনা যায়, অথবা রামিজ রাজা, এই দুজনের মধ্যে একজনকে যদি আনা যায়, অথবা নেল ওব্রায়েনকে যদি আনা যায় আয়ারল্যান্ডের। এছাড়া আরও কিছু আছে, কিছু ধারাভাষ্যকার খুব বেশি বড় নাম না হলেও কিন্তু কিছু মিডল যে নামগুলো যারা আসলে বড় নাম না কিন্তু ধারাভাষ্য খুব ভালো করে থাকে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভালো নলেজ আছে, এরকম ধারাভাষ্যকার যদি আর এক দুজন আনানো যায় তাহলে খুব ভালো হয়। আর লোকালদের মধ্যে তো বাংলাদেশের ধারাভাষ্যকার আছে অ্যাভেলেবল মাত্র চারজন, তারা হচ্ছে আতার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজারুদ্দিন নমি। এর মধ্যে সমন্বয় ঘোষ এবং আতার আলী খানই চারজনের মধ্যে অন্যতম বেস্ট। বাকিদেরকে আমি ছোট করছি না, মাজারুদ্দিন নমিও আস্তে আস্তে তারা ইমপ্রুভ করছে সে ধারাভাষ্যে। আর শামীম আশরাফ চৌধুরী তো অনেক পুরনো একজন সিনিয়র একজন ধারাভাষ্যকার। তো এখন পর্যন্ত আপডেট হচ্ছে যে মোট 8জন ধারাভাষ্যকার মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যে ড্যানি মরিসন, কার্লোস ব্রেথওয়েট, স্যার কার্টলি অ্যামব্রোস, এস ডি আকারম্যান, চারজন বিদেশি আছে। এর সাথে বাংলাদেশি চারজন হচ্ছে আতার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ এবং মাজারুদ্দিন নমে। তো আজকের আপডেট এতটুকু পর্যন্তই। পরবর্তীতে যদি নতুন কোনো ধারাভাষ্যকারকে সংযুক্ত করা হয়, সেটির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস উইথ চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।